পরে আল্লাহ দায়িত্ব দিলেন নবীর মাধ্যমে আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ে তিনটার মধ্যে আনন্দ যা আছে তিনটার মধ্যে শেষ। কিন্তু আপনাদের তালগাছি সিরাজগঞ্জ এই অঞ্চলের বিয়ের মধ্যে কি দেখা যায়? বিয়ের 2 দিন আগে হলুদ সন্ধ্যা, তার আগে মেহেদি সন্ধ্যা, তার আগে এলাকার সবচেয়ে বড় ডেক ডিজিটাল সাউন্ড, ওইটা নিয়ে আপনার বাড়ির 2 পাশে লাগায়া ডিস্টি 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 মসজিদে বাড়াবই না। এর আগে তুমি কি ছিলে? কি ব্যাপার? আল্লাহর দিকে আসতে গেলে ঠেলে আর ঠেলে, অপেক্ষা করে আর অপেক্ষা করে। আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর দিকে আসতে অপেক্ষা করার পালা আছে, ঠিক কি না? জানে টাকনুর নিচে কাপড়টা পরা যাবে না, তোলো না কেন? নেক্সট যে জামা পায়জামা বানাবো ওইখান থেকে বাদ দিব। লোকজন কি বলবে? টাকনুর উপরে কাপড় বললে কেমন কেমন জানি লাগে। এত দামি প্যান্ট, সেটা আবার টাকনুর উপর। নানান অজুহাত দিয়া দিয়া আল্লাহ নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, টাকনুর নিচে যা জাহান্নামে তা। কিন্তু বান্দা মুসলমান দাবি করার পরেও টাকনুর উপরে ওঠে না, ও খালি অপেক্ষার অজুহাত করে। এই অজুহাত আর অপেক্ষা করলে হাসরের দিনে আলো হারানো লাগবে। এই যুবকেরা ঠিক বলা, মুরব্বীরা ঠিক বলার দরকার। মুরব্বীদের উপরে উঠে গেছে। দাড়ি রাখলেন না কেন চাচা? মেয়ের বিয়ে দেই তারপরে রাখবো ইনশাল্লাহ, আছে না? কেন রে ভাই? হুজুর আসলে বয়স কম তো, দেখতে তো ভালো আনস্মার্ট লাগে, আছে না? ভালো করে একটা মাসলা বুঝে নেন। আপনি যদি দাড়ি রাখার কারণে কাউকে টিটকারি করেন বা নিজে নিজে ভাবেন যে আমাকে আনস্মার্ট লাগবে, আপনার ঈমান চলে যাবে। কারণ একটা আয়াত কোরআনের, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলেম যারা আছেন, যারা তারকিব বোঝেন তারা বুঝবেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম মানে কি? আল্লাহর জন্য লা আলা এই জায়গায় কেন বললেন? আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার বুকে ওজন করো, ওজনের একটা নিক্তি আছে, আছে না? বাটকারা আছে না আপনাদের? 1 কেজির বাটকারা আছে না? 5 কেজির বাটকারা আছে না? আল্লাহ বলছেন তোমাদের আদর্শের বাটকরা আমি আল্লাহ নির্ধারণ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যেমন ওইটাই মানদণ্ড, এর বাহিরে দুনিয়ায় কোনো মানদণ্ড নাই। নবী আমার দাড়ি রাখলো, সব সাহাবী, সব পয়গম্বর। আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। এইটা যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন আপনার ঈমান চলে যাবে, ঠিক না? আপনার দাড়ি নাই, অজুহাত থাকতে পারে। দাড়িওয়ালা ভালো, দাড়ি রাখা ভালো, আমার নবী রাখছে আমি রাখতে পারি না, এটা আমার গাফলতি। আল্লাহর কাছে অজুহাত দিতে পারবেন, তারপরেও বাঁচার কায়দা থাকবে। কিন্তু যদি একবার মনে করেন দাড়ি রাখলে আপনার খারাপ লাগে, কেমন লাগে, তাহলে আপনার ঈমান পূর্ণ হয় নাই। আর আলেম ওলামা এই কথাটা বারবার এই জন্য বলে, ওয়া তারাব্বাসতুম, তুমি অপেক্ষা করিয়েছিলে। আপনার কবরে চলে যাবেন, কবরে যাওয়ার সময় আমাদের মুহতামিম হুজুর ওসিয়ত করে গেছে, আমি যখন কবরে যাব আমার মাথায় যেন অবশ্যই পাগড়ি পরানো হয়, উপর দিয়ে রুমাল দেওয়া হয়, গায়ের জুব্বা জানি নতুনটা দেওয়া হয়। আপনাদের এলাকার মানুষ হুজুর মরলে মাথায় পাগড়ি দিয়ে, রুমাল দিয়ে, জুব্বা দিয়ে কবর দিবেন কেন রে ভাই? আপনার তো কঠিন খারাপ লোক দেখতেছি। একটা লোক আশা করছে জুব্বা টুপি নিয়ে খবরে যায়, বলে হুজুর এই সকল আলগা মারেন না, কবরে দেওয়ার তরিকা আছে, পদ্ধতি আছে, জামা কাপড় আছে, ঠিক কিনা? কবরে যাওয়ার পর আপনার সাথে আপনার টুপির সুন্নাত যায় না, আপনার পাগড়ির সুন্নাত যায় না, জামার সুন্নাত যায় না, একটা দায়েমি সুন্নাত যায়, আপনার মুখের দাড়ি। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, চেনো কিনা এই যে এই ব্যক্তিকে কবরে দেখানো হচ্ছে, আপনার নবীকে দেখবেন আপনি এরকম দাড়িওয়ালা, এত সুন্দর পৃথিবীতে যার থেকে সুন্দর কোনো দাড়ি নাই, আর তার উম্মতের মুখটাতে দাড়ি নাই। আপনার নবীর সাথে কি আপনার চেহারাটা মিলল? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর দিকে যখন আপনি কোনো বিধান শুনবেন, আল্লাহর দিকে হুকুম শুনবেন, দেরি করা যাবে না। মহিলা একটা মাহফিলে আসছে, এত বড় বোরখা পরা, হাতের মধ্যে মোজা, মুখ বান্দা, বাপরে বাপ, একদম কিছু দেখা যায় না। সাথে একটা হাতে ধরে নিয়ে আসছে 18-19 বছর বয়স, এইটার আবার মশারির মতো জামা কাপড়। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি কে হন? আমি দাদি। ওরে বাবা, আপনি দাদি তো, আপনার পর্দা তো আল্লাহ শিথিল করে দিয়েছে, এখন আপনার মিন্স বন্ধ হয়ে গেছে, হাত মোজা পা মোজা না হলেও নাই, আপনার শাহওয়াত নাই, আপনার দিকে মানুষের আকর্ষণ নাই, আপনি এত কিছু লাগাইছেন, আর আপনার নাতির অবস্থা কেন? আমিও বিয়ার পরে পর্দা ধরছিলাম, আল্লাহ বাসালে আমার নাতিও বিয়ার পরে ধরবে। যত দোষ খালি ছেলে মানুষের, তুই টাকা লুকা, তুই খুলে আসলুকা, ঠিক না?
খালি ছেলে মানুষের দোষ দেন আপনি, কি ব্যাপার? এই জন্য মা বোনেরা আজকের থেকে শুনলেন 14 জনের বাইরে আপনি আর দেখা দিতে পারবেন না। মাহফিলে আসে ওয়াজ শুনে যাবেন আর মনে করবেন দারুণ কথা বলছিল, লাভ নাই। আজকে সিদ্ধান্ত নিতে হবে তারাব্বাস্তন থেকে বেরিয়ে আসবো। আমার যা গাফলতি আছে, আল্লাহ যা বলেছেন আল্লাহর হুকুম শোনা মাত্র মানতে শুরু করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ বলছেন, গভীর মনোযোগ দেন, সবচেয়ে কঠিন কারণ। আল্লাহ বলছেন এবার ইমানদাররা তাদেরকে বলবে, আজকের দিনে তোমরা যে আলো পেলে না, 3 নম্বর কারণ তোমাদের ওয়ারতাবতুম, তোমরা আল্লাহর বিধান দুনিয়াতে সন্দেহ করতে। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। দুনিয়াতে আমরা যারা এখানে আছি আল্লাহর বিধান কেউ সন্দেহ করি? হয়নি, উত্তর হয়নি। সবাই বলেন আমাদেরকে, আমরা কি আল্লাহর কোনো বিধান সন্দেহ করে? বলছি তো না, জোরে বলাইছি ইচ্ছা করে যাতে হিসাবটা একটু মিলানো যায়। দেখেন তো বের একটু মিলাই। আপনার এলাকায় বিয়ে শাদী হয় ভাই? ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচাতো বোনের বিয়ে, নাতির বিয়ে, এই বিয়ের মধ্যে ইসলামের বিধান 3টা। তাকান আমার দিকে। 1 নম্বরে ইজাব আর কবুল, এটা আপনার জন্য ফরজ, সাক্ষী সবুত সহ। মেয়ে যদি বাকেরা হয় তাহলে তার পিতার পক্ষ থেকে, ওলির পক্ষ থেকে প্রস্তাব আসবে, ইজাব আর কবুল হয়ে যাবে সাক্ষীর সামনে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনি তার জন্য মোহরানা দিয়ে দিবেন, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহ ছেলের বাড়িতে পরে বউ নিয়ে আসতে বললেন, আনার পরে আল্লাহ দায়িত্ব দিলেন নবীর মাধ্যমে, আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ে 3টার মধ্যে আনন্দ যা আছে 3টার মধ্যে শেষ। কিন্তু আপনাদের তালগাছি, সিরাজগঞ্জ এই অঞ্চলের বিয়ের মধ্যে কি দেখা যায়? বিয়ের 2 দিন আগে হলুদ সন্ধ্যা, তার আগে মেহেদি সন্ধ্যা, তার আগে এলাকার সবচেয়ে বড় ডেক ডিজিটাল সাউন্ড, ওইটা নিয়ে আপনার বাড়ির 2 পাশে লাগায়া ডিস্টি 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 আছে। যেই বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়ির হাজী সাহেব আছে, একটা মসজিদে গেছে, যাওয়ার পরে এখন লোকজন যায় বলছে, আপনাদের সাউন্ডে তো অস্থির রে বাবা, রাত 12টার পরেও বাজে, কি ব্যাপার হাজী সাহেব? বলছে, বাবা আমার একমাত্র নাতির মানুষের জীবনে একবারই বিয়ে হয়, একটু বাচ্চা কাচ্চা মানুষ করুক, 2টা দিনই তো আছে। এটা বলার দ্বারা কি বুঝাইছে? এটা বলার দ্বারা বুঝাইছে ইজাব আর কবুল, দেনমোহর, বিয়ের অনুষ্ঠান, ওলিমার অনুষ্ঠান, ইসলাম যে আনন্দ দিছিল এই আনন্দটাতে ওনার জন্য 100% হয় না। এই জন্য দিনের মধ্যে নতুন কিছু বানায়া, মিউজিক বাজায়া, গান বাজনা বাজায়া, অসভ্যপনি করে, ছেলে মেয়ে নাচানাচি করে, সেলফিবাজি করে, এইগুলার মাধ্যমে একটু বিয়েতে আনন্দ করতে হয়। কেননা ইসলাম যা দিছে এইটা পর্যন্ত ওনার মন মানে না। এইটা বলার দ্বারা, এইটা করার দ্বারা আপনি মুখে বলেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আপনার আচরণে প্রমাণ করে আল্লাহর বিধান 100% আপনার মনোভূত হয় না। ঠিক কি না? বিপদে পড়ে যাব আমরা ওই দিন। ইমানদাররা বলবে, ইরজিওয়ারা কুম ফালতামিসুনুরা, যা দুনিয়ায় যা, আলো নিয়ে দুনিয়ায় আর আসা যাবে না ভাইয়েরা। এই জন্য আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। এত বড় দাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, আপনি এখনো সুদের কারবার করেন কেন? বলছে, মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কি ধারণা? বর্তমান ইকোনমিক্স ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসা, ঋণ যা করবার সবগুলার জন্য সুদ লাগে। আগের কি 1400 বছর আগের ওয়ার্ল্ড নাকি? এখন সুদ ছাড়া চলা যায় না। এত বড় দাড়ি, মুরব্বী হয়ে গেছে, দাদনের ব্যবসা করে, আছে টাকা খাটায়, আছে। বাপ রে বাপ, হাজী সাহেবের মতো ভাব, মসজিদে আসরের নামাজ পড়ে বের হইছে, একজন যায় বলছে, বাবাজি 2,000 টাকা দেন। হাতে টাকা নাই। বলছে, বাবারে 2,000 টাকা দেন, বিপদে পড়ছে। নাই বললাম, হাতে টাকা। বলছে, চাচা আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিব নাকি? আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিন 2,000 টাকা দিবেন, 2,250 টাকা ব্যাক করব। বলছে, বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল? বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 2,000 টাকা বাইর করে দিছে। দেওয়ার পরে বলতেছে, আরো লাগবে নাকি বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান দিচ্ছে, বেলা ছোট, আমি কিন্তু মসজিদের যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজের তারা দেখায়। এত বড় দাড়িওয়ালা নামাজি সাহেব, এইরকম মুসলমান আছে কিনা?
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তুমি উপরে উপরে ভাব নিয়ে ঘোরাও, তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো না, কিন্তু তোমার আচরণে আল্লাহর বিধানে সন্দেহ প্রমাণ করে। এরকম মুসলমান হওয়া যাবে? এই পর্যন্ত বললে তো তাও মানা যায়, কিন্তু এরপরে আরো কিছু কথা আছে, ওই কথা বললে কিন্তু আপনারা রাগ করবেন না। ভাই আমি ঝামেলা করবো না। একদল আছে দেখবেন নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজ করা উচিত, বারবার করা উচিত। রমজানে আমি 2 বার গিয়েছিলাম, শেষে এতেকাফও করেছিলাম, বড় বড় লেকচার ছাড়বে, কিন্তু যেই না বলবেন যেই আল্লাহ নামাজ দিল, রোজা দিল, হজ দিল, ওই আল্লাহ তো দণ্ডবিধিও দিল। আল্লাহর দুনিয়ায় কেউ যদি যেই রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল পাথর, ওইখানে দিছে খোয়া, যেইখানে দেওয়ার কথা ছিল বিটুমিন, ওইখানে দিছে কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে কঞ্চি, বাঁশ বহু আগে শেষ। এখন এইটা যদি ধরা পড়ে তাহলে আল্লাহর আদালতে তার বিচার আছে না নাই? তার জন্য ইসলামের দণ্ডবিধিতে কোন অঙ্গ কাটা লাগবে হিসাব আছে না নাই? দেশের টাকা আপনি পাচার করে দিয়েছেন, তাহলে তার জন্য বিচার আছে না নাই? আপনি দেশের মানুষের ব্যাংককে দেউলিয়া বানায় দিয়েছেন, আপনার জন্য বিচার আছে না নাই? এটাকে আমি কোনো দলের বিরুদ্ধে বললাম, কিন্তু এই কথা যেই বলবে সেই বলবে এই বক্তা তো মনে করছিলাম দলীয় না, কিন্তু এখন এটারও দেখি ঠিক নেই, আছে না? এই কথা আমারে কেন বলেন, কেন বলেন? কারণ আপনি সব নামাজ রোজার ইসলাম পছন্দ করেন, কিন্তু আল্লাহর দেওয়া দণ্ডবিধির ব্যাপারে আপনার সন্দেহ আছে। আল্লাহ বলছেন সমস্যা নাই, আসো, আসার পরে দাড়ি টুপি তোমাকে ওই দিন আলো দিবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ভালো করে ঈমান মজবুত করেন, ভালো করে ক্লিয়ার করেন। আল্লাহ দুনিয়া, আল্লাহর দণ্ডবিধি থাক না থাক, জিহাদ থাক না থাক, আল্লাহর দেওয়া অর্থনীতি থাক বা না থাক, আপনাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কিতাবের ভিতরে যা আছে সবগুলোর প্রতি ঈমান আনি। আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, ঠিক কি না? এর নাম ঈমান। মজবুত করে যান। আল্লাহ ওখানে যাওয়ার পরে দেখবে না তুমি কোন দল করতে, কোন পার্টি করতে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি ইসলাম মানেন, ইসলামের বিধান এইটা, আপনাকে স্বীকার করা লাগবে। দলপাটি আছে? দলপাটি আছে এখানে কোনো? ভালো করে ক্লিয়ার হয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই গেল তোমাদের 3 নম্বর রোগ, আল্লাহর বিধানে সন্দেহ করতে। তাহলে 1 নম্বর কি বলেছি? 1 নম্বর বলেছি নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলতে, আল্লাহর দিকে আসতে দেরি করতে। 3 নম্বর বলেছি আল্লাহর বিধানে সন্দেহ করতে, উদাহরণ দিলে দিতেই থাকা যাবে। 4 নম্বর এবার সর্বশেষ পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার তারা বলবে وغرتكم الأماني حتى جاء أمر الله। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা এরপরে বলতে শুরু করবে গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। ওই দিন যাওয়ার পরে ওই মুনাফিকরা যখন বলবে একটু আলো দাও, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় তো যাইতে পারি না ভাই, একটু আলো দাও, চিনো না চিনি, কিন্তু তোমার আলো দিতে পারি না। 4 নম্বর কারণ কি? দুনিয়ায় তোমার অপরাধ ছিল, তোমরা আল্লাহর বিধান যেটা ছিল নানান অজুহাত দিয়ে ওইটা পালন করতে না, আল্লাহ থেকে গাফেল হয়ে গিয়েছিলে। আল্লাহর বিধান আমার বয়স হয়নি, এখনো পেরে উঠি না, এখন আমার সমাজে হয় না, আমার জন্য এটা সুইটেবল না, আমি কেমনে করব? আরে বাবা রে বাবা, বিয়ের অনুষ্ঠানে সবাই একরকম যাচ্ছে, আমি কেমন করে এরকম বোরখা মোরখা পরে যাবো, হাত মোজা পা মোজা, এগুলো আমাদের জন্য নানানভাবে আল্লাহর বিধান যেখানে আছে অজুহাত খোঁজে, অজুহাত খোঁজে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে তার অন্তর আর চোখে, ঠিক না?
গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, অপেক্ষা করতে করতে মৃত্যু চলে আসছে। আল্লাহ বলছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, শয়তান তাকে গাফেল বানায় ফেলছিল, শয়তান তাকে এক মরীচিকার মধ্যে ছুটাইছিল। আমি যদি একবার আল্লাহর বিধানের মধ্যে দোষ খুঁজতে তালাশ করতে চেষ্টা করি, তাহলে আল্লাহর বিধানের সমস্যা নাই, বরং আমি আরো আল্লাহ থেকে গাফেল হয়ে যাব। ঠিক না? শেষ উদাহরণ, ভালো করে এটা মনে রাখবেন, এই উদাহরণ মাথার মধ্যে থাকলে গাফেল হব না ইনশাআল্লাহ। ছোটবেলায় আপনাদের এলাকায় ছিল কিনা, আমাদের এলাকায় ছিল ছোটবেলায় বেলুনওয়ালা, চিনেন আপনারা? ঘূর্ণিওয়ালা, বেলুনওয়ালা, এত বড় বড় বাঁশি, এত বড় বড় বেলুন নিয়ে ঘুরতো। ঈদের দিনে আমরা দেখেছি, এখন আর নাই। আগে ওই বেলুনওয়ালাদের কাছে কাগজের ফ্রেম দিয়া, সামনে রঙিন পেপার লাগাইয়া, পিছন দিকে গার্ডার দিয়া একটা চশমা কিনতে পাওয়া যেত। দেখছেন আপনারা? 2 টাকা দিয়ে চশমা কিনছি একটা লাল রঙের। কেনার পরে যেই না আসমানের দিকে তাকাইছি, তাকায়া দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। লাল দেখার পরে যখন মনের তৃপ্তি ভরে গেছে, চিন্তা করছি না লাল ভাল লাগে না। এরপরে আবার 2 টাকা দিয়ে একটা হলুদ কিনছি। কেনার পর উপরে তাকায় দেখে আসমান হলুদ, নিচে তাকায় দেখে আব্বা হলুদ, আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। আশ্চর্য ব্যাপার। জিজ্ঞাসা করি তাল গাছের ভাই, বুঝে থাকলে উত্তর দেন, আসলে কি আমার আব্বা লাল? আসমান কি হলুদ? লবণ কি লাল? আম্মা কি হলুদ? না, আসলে আমার চোখ লাল বা হলুদ। আল্লাহর বিধানে আসলে কোনো প্রবলেম নাই। যারা আল্লাহর বিধানে সমস্যা খোঁজে, প্রবলেম হচ্ছে তাদের অন্তর আর চোখে। ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল থাকা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কোরআনের পক্ষে থাকা, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা, এইগুলার থেকে যারা বিরোধিতা করবে, বুঝবেন মসজিদ মাদ্রাসার কিছু প্রবলেম থাকলে ওটা মূল না, আসল সমস্যা ওর চোখের মধ্যে মুনাফিকির পর্দা লেগে গেছে। ঠিক কি না? অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে গাফেল হয়ে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হাকম মেনে চলার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার সামারি কি? আবার বলি প্রথম থেকে, প্রিয় ভাইরা, কিয়ামতের দিন 4টা চিত্র। ইমানদাররা আলো আলা, মুনাফিকদের আলো নাই। আলো চাই, আলো পাবে না, কিন্তু 4টা কারণ ইমানদাররা বলে দিবে। 4 দোষে খবরদার নিজেদেরকে ফেলা যাবে না। নিজেরা কোনো খারাপ পরীক্ষার মধ্যে নিজেদেরকে রাখবেন না। 2 নম্বর, আল্লাহর হুকুম শুনছেন, দেরি নাই, নামাজ আজকের থেকে শুরু হবে। রাজি ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে উঠে যাব কি মিথ্যা কথা রেখে, না মিথ্যা বাদ দিয়া? মিথ্যা চলবে আর গীবত চলবে? আর গীবত চলবে? গালিটা তো বন্ধ করা যাবে না, তাই না? সিরাজগঞ্জের লোক গালি ছাড়া চলতে পারে? একজন ডাক দিয়েছে, ওই জায়গায়, এ হারামজাদা, হুজুর মঞ্চে উঠে গেছে, তুই এখনো এলু না। কি সুন্দর করে ডাকবেন না ভাই, এই হারামজাদা বলা যাবে না প্রিয় ভাইয়েরা। বউয়ের সাথে একটু রাগারাগি হয়েছে, ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব, বুঝেন না আপনারা? না, তো এই গালাগালি কেন করেন প্রিয় ভাইরা? গালি করবেন না, গালি বাদ দিবেন। মিথ্যা বলবেন না, বাদ দিবেন। মোবাইলের মধ্যে হারাম দেখবেন না, বাদ দিবেন। কানের মধ্যে ইয়ারফোন লাগায়, বাপরে ভাব, ওরে বাবা বাবা, মনে করছে দুনিয়াতে নাই, উনি আর আসমানে উঠে গেছে। হেডফোন লাগায় গান শুনতেছে। আরে এই কানের মালিক তোমার আল্লাহ, তুমি গান শোনো কেমন করে ভাই? আজকের থেকে বাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর, নিজেকে নিজে পরীক্ষায় ফেলা যাবে না, আল্লাহর দিকে আসতে দেরি করা যাবে না, বুঝি বা না বুঝি ইসলামের কোনো বিধিবিধান নিয়ে কথা বলা যাবে না, আর আল্লাহর ব্যাপারে কখনো ভুল মরিচিকার মধ্যে চলা যাবে না, শয়তান যেন প্রতারিত করতে না পারে। এই 4টা থেকে বাঁচলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আলোওয়ালা বানায় দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আলোর পথে চলার তৌফিক দান করেন। আমরা সেই পথে চলার সিদ্ধান্ত নিয়ে আজকের মাহফিলের শেষে আসলাম। বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, শক্ত করে হাত তোলেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা আপনাদের কাছে আজকে অনুরোধ দিব। এই অনুরোধটা হচ্ছে, মাদ্রাসার জন্য একটা সাহায্য চাবো আমি। মনে করেন না টাকা পয়সা নেই, আমি কালেকশন করতে পারবো না, আগেই বলছি। একটা সহযোগিতা চাবো। যারা হাত তুলছেন তাদের কাছে, যারা হাত নামাইছেন তাদেরতে নিব না, যারা হাত 2টা তুলছেন তাদেরতে সহযোগিতা নিব। এই মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান জীবনে কখনো 1 টাকা 1 পয়সা দিয়ে সহযোগিতা করতে না পারলেও কখনো এটার বিরোধিতা করব না। বলেন আল্লাহুম্মা আমিন। কোন দ্বীনি প্রতিষ্ঠানকে আমার বিদ্বেষ, আমার প্রতিপক্ষ, আমি আমার নিজের স্বার্থ বিরোধী মনে করে এটার বিরোধিতা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে ওয়াদা
যে আমরা কখনো এটার বিরোধিতা করব না, আর যারা এর বিরোধিতা করবে আমরা তাদেরকে ভালোবাসবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবার পকেটে হাত লাগান সবাই, পকেটে হাত লাগান সবাই। 100, 200, 500, 1000, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যা মন চাই আপনার বাইর করেন। সে ইউটিউবার, মাইকালা, হুজুর, মঞ্চে আছেন, কেউ বাদ নাই, সবাই করেন, সব লাগান, পকেটে হাত লাগান। আর বান্দা খোদার একটি ব্যবসা শিখে না, হে ঈমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা। ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা। তবে খুশ খবরি তোমার হে ঈমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا